গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। উড়ানের একটি নতুন ব্লগে আমি সুচিস্মিতা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। ভ্রমণ পিপাসু বাঙালির বেড়াতে যাওয়ার কিছু প্রিয় জায়গার মধ্যে একটি হলো দীঘা। কিছুদিন আগে আমরা সেখানেই বেড়াতে গিয়েছিলাম। এর আগে আমি দীঘা কোনোদিন যাইনি, প্রথমবার গেলাম। দীঘা স্টেশনে নেমেই আমার যেটা প্রথম চোখে পড়লো সেটা হলো স্টেশনের পাশেই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা ঝাউ গাছ। টিভিতে বা কোনো সিনেমায় দেখেছি দীঘার সমুদ্রের পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা ঝাউ গাছ। সেটা প্রত্যক্ষ করে মনটা ভরে গেল। যদিও তখনও সমুদ্রের সঙ্গে সাক্ষাৎ হয়নি, তাই স্টেশন থেকে বেরিয়ে অটো করে আমরা গিয়ে পৌঁছলাম ওল্ড দীঘা সিহক হোটেলে। এবং হোটেলটিও ভীষণ সুন্দর। হোটেলের ভিতরের পরিবেশটাও খুব সুন্দর। সবচেয়ে বেশি আমার যেটা ভাল লেগেছে ওই হোটেলের, সেটা হচ্ছে ওর ভেতরে একটি পার্ক রয়েছে, যে পার্কটা বিভিন্ন সুন্দর ফুল দিয়ে সাজানো, গাছ দিয়ে সাজানো, এবং বাচ্চাদের খেলার রাইডও রয়েছে, এবং সেই পার্ক থেকে সমুদ্রটাকে খুব সুন্দর করে দেখা যায়। এবং হোটেলটি একদম সমুদ্রের তীরে। তো হোটেলে পৌঁছেই সমুদ্রের গুম গুম আওয়াজটাই কানে আসলো। তখনও সমুদ্রকে প্রত্যক্ষ করিনি, কিন্তু মনটা ভরে গেল। তারপরে হোটেলের রুমে লাগেজ রেখে ছুটতে চলে গেলাম সমুদ্রের তীরে। সমুদ্রটাকে দেখে মন ভরে গেল। সে নিজের মেজাজে বয়ে চলেছে, এবং এক একটা ঢেউ আছড়ে আছড়ে এসে যখন পড়ছে পাড়ে, বিভোর হয়ে আমরা দেখছিলাম। একদিকে সমুদ্র, আরেকদিকে সমুদ্র সৈকতটা অপূর্ব সুন্দর করে সাজানো। খুব ভালো লাগলো দেখে। খানিকক্ষণ ওই সমুদ্রের সৈকতে সময় কাটিয়ে ঘুরে ফিরে চারিদিকটা দেখে হোটেলে ফিরে এলাম। লাঞ্চ করে একটু রেস্ট নিলাম। রেস্ট নিয়ে আবার সন্ধেবেলায় চলে গেলাম ওই ওল্ড দীঘার সমুদ্র সৈকতে। সমুদ্র সৈকতটা এত সত্যি সুন্দর করে সাজানো, চারিদিক লাইট, তারপরে প্রচুর মানুষের আনাগোনা, এবং নানান রকমের খাওয়ার দোকান, জিনিসের দোকান। ওই সমস্ত দেখতে 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 কখন সময় কেটে গেল। আর চাঁদের আলো যখন সমুদ্রের জলের মধ্যে এসে পড়ছিল, আর রূপোর মতন চিকচিক করছিল জলটা, আর অন্ধকারে সমুদ্রের ঢেউগুলো সাদা ফেনার মতন আছড়ে আছড়ে পড়ছিল তীরে এসে। এই সমস্ত দেখতে দেখতেই একটা রাত হয়ে গেল। ফিরে এলাম হোটেলে। ডিনার করে সেদিনের মতো ঘুমিয়ে পড়লাম। দীঘা ভ্রমণের দ্বিতীয় দিনে সকালবেলায় উঠে ব্রেকফাস্ট সেরে একটা গাড়ি বুক করে বেরিয়ে পড়লাম দীঘার মধ্যে কিছু সুন্দর জায়গা দেখার জন্য। প্রথমে গেলাম উদয়পুর বিচে। যেখানে গিয়ে আমি যেটা দেখতে চেয়েছিলাম সেটা দেখে ফেললাম। একদিকে সমুদ্র, একদিকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা ঝাউ গাছ, ঝাউয়ের বন। সেই সমুদ্র সৈকতে খানিকক্ষণ সময় কাটালাম, সমুদ্রের জলে একটু পা ভেজালাম, কিছু ঝিনুক সংগ্রহ করলাম। তারপরে গেলাম ঝাউবনে। ঝাউবনে খানিকক্ষণ ঘুরে তারপর সেখান থেকে চলে গেলাম ঢেউসাগর বলে একটি পার্ক দেখতে।
পার্কটা ভীষণ সুন্দর করে সাজানো, একদম সমুদ্রের তীরে, খুব ভালো লাগলো দেখতে। কিন্তু সবাইকে বলবো আপনারা যদি যান ওটা রাত্রিবেলায় যাবেন, কারণ ওটা পার্কটা খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো, যেটা রাত্রিবেলায় গেলেই বেশি ভালো লাগে দেখতে। ওই ঢেউসাগর পার্কটা ঘুরে তারপর আমরা চলে গেলাম নিউ দীঘা বিচে। নিউ দীঘা বিচটা ওল্ড দীঘা বিচের থেকে একটু অন্যরকম, দোকানপাট সমস্ত রয়েছে, কিন্তু সমুদ্র সৈকতটা পুরো বড় বড় বোল্ডারে ভর্তি। ওখানে সৌন্দর্য একরকম, ওল্ড দীঘার সৌন্দর্য একরকম। যাই হোক, ওখানে খানিকক্ষণ সময় কাটিয়ে ফিরে এলাম ওল্ড দীঘাতে আমাদের হোটেলে। দীঘা বেড়ানোর তৃতীয় দিন বা লাস্ট দিন, সেদিন সকালবেলা উঠেই চলে গেলাম সমুদ্র সৈকতে। আমার ছেলেদের ইচ্ছে ছিল একটু ঘোড়সওয়ারি করবে, ওরা তো ঘোড়সওয়ারি করলো, আমারও খুব ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু সমুদ্র সৈকতটা সিমেন্টেড, জন্য আর সাহস পেলাম না। বালি থাকলে তাও একটু সাহস করতাম। যাই হোক, বাসনাটাকে সুপ্ত রেখেই ফিরে এলাম হোটেলে এবং একটু আর্লি লাঞ্চ করে একটা গাড়ি বুক করে আমরা বেরিয়ে পড়লাম দীঘার মধ্যে এবং দীঘার বাইরে উড়িষ্যাতে কিছু জায়গা দেখার জন্য। প্রথমে গেলাম চন্দনেশ্বর মন্দির, কিন্তু সেটা আর ভিডিও করা হয়নি। তারপরে রওনা হলাম তালসারি। তালসারি যাওয়ার পথে রাস্তাটা এত সুন্দর, প্রচুর কাজু বন, পানের চাষ হচ্ছে, চারিদিকে নারকেল গাছ, সুপুরি গাছ এবং কাজু গাছে আম গাছের মুকুলের মতন মুকুল হয়ে আছে। সেই সমস্ত কিছু দেখতে দেখতে পৌঁছে গেলাম তালসারি। তালসারিতে গিয়ে এক অনবদ্য অভিজ্ঞতা হলো। প্রথমে তো ওই বাইকে করে সমুদ্রের চরের ওপর দিয়ে সুবর্ণরেখা নদীর পাশে গিয়ে পৌঁছলাম। যাবার পথে একটা জায়গায় দাঁড়ালাম যেখানে পুরো বালিটা লাল হয়ে আছে, লাল কাঁকড়ায় ভর্তি, কিন্তু আমরা যত এগোচ্ছি কাঁকড়াগুলো তত তাদের গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে। তো যাই হোক, এই এক অনবদ্য অভিজ্ঞতা নিয়ে আবার পৌঁছলাম সুবর্ণরেখা নদীর তীরে। তো এবং সেখানে দাঁড়িয়ে দূরে দেখলাম যেখানে সুবর্ণরেখা নদীটা বঙ্গোপসাগরে মিশছে, খুব আবছা দেখা গেল, কিন্তু আওয়াজটা শোনা যাচ্ছিল গম্ভীর। পরে কখনো নৌকো করে ওই মোহনাতে যাওয়ারও ইচ্ছে রইল, সেদিন জোয়ার ছিল না বলে যাওয়া হয়নি। তো যাই হোক, তালসারি থেকে আমরা আবার দীঘায় ফিরে এলাম। ফিরে এসে একটি বিজ্ঞান কেন্দ্রে ঢুকলাম, যেখানে ঢুকে বেশ এগুলো সব দেখে খুব ভালো লাগলো। বলতে পারেন ওটা আমাদের কলকাতা সায়েন্স সিটির একটা ছোট ফর্ম, কিন্তু বেশ উপভোগী করলাম। এবং তারপরে ফিরে এলাম সিহক হোটেলে ওল্ড দীঘাতে, কারণ আমাদের সন্ধ্যে 6:30টায় ট্রেন। এবার তো বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার আনন্দ তো ছিলই, কিন্তু ওই সমুদ্র সৈকত, ওই ঝাউ গাছ সমস্তকে ছেড়ে আসতেও মন চাইছিল না, কিন্তু বাড়ি তো ফিরতেই হবে। তো একটা অসম্ভব ভালো লাগা নিয়ে রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। আজকে আসি, টাটা।